একটি শান্ত গ্রামে থাকতো দয়ালু এক মেয়ে সুমাইয়া। সে সবার সাথে ভালো ব্যবহার করত। একদিন বিকেলে সে মাঠে বন্ধুদের সাথে খেলা করছিল। হঠাৎ সে দেখলো একটু দূরে মারিয়া নামে একটি মেয়ে একা দাঁড়িয়ে আছে, খুব মন খারাপ করে। সুমাইয়া ডাক দিয়ে বলল, মারিয়া, তুমি একা কেন? এসো, আমাদের সাথে খেলো। মারিয়া বলল, না আপু, আমি এলে আপনারা রাগ করবেন না তো? রাগ করবো কেন? তুমি তো আমার আপনজন। আমাদের দুই পরিবারের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছে, তাই ভয় লাগে। ঠিক তখনই সুমাইয়ার মা এসে তাকে ডেকে নিয়ে গেলেন। তিনি রাগ করে বললেন, ওদের সাথে মিশবে না। সুমাইয়ার মনটা খারাপ হয়ে গেল। রাতে সে আল্লাহর কাছে দোয়া করলো যেন দুই পরিবার আবার এক হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার পথে সুমাইয়া আবার মারিয়াকে দেখলো। সে দেখলো তার চোখ লাল হয়ে আছে। কি হয়েছে মারিয়া তোমার? আমার আব্বুর খুব অসুস্থ, ঘরে খাবার নেই আর টাকার অভাবে আমি স্কুলে যেতে পারছি না। চিন্তা করো না মারিয়া, আল্লাহ আছেন, আমি কিছু একটা করব। সেদিন বিকেলে সুমাইয়ার বাবা অনেক বাজার নিয়ে বাড়ি ফিরলেন। তিনি বললেন, আমি এগুলো গরিবদের মাঝে দান করব। বাবা, আগে গিয়ে আত্মীয়দের সাহায্য করা উচিত না? তার বাবা রেগে বললেন, ওদের কথা আর বলবে না। রাতে সুমাইয়া নিজে জমানো টিফিনে টাকা বের করলো। পরদিন সে মারিয়ার হাতে দিয়ে বলল, এটা দিয়ে তোমার বাবার ওষুধ আর স্কুলের ফি দিও। মারিয়া অবাক হয়ে বলল, তুমি এত ভালো কেন আপু? সেদিন মাগরিবের নামাজের পর সুমাইয়ার বাবা মসজিদের হুজুরের কথা শুনলেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বড় গুনাহ। এ কথা শুনে তার মন বদলে গেল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। পরদিন তিনি তার ভাইয়ের বাড়িতে গেলেন। অসুস্থ ভাইকে দেখে কেঁদে ফেললেন, ভাই, আমাকে মাফ করে দাও। সন্ধ্যায় তিনি ভাইয়ের পরিবারকে নিয়ে বাড়িতে এলেন। সুমাইয়া আনন্দে কেঁদে ফেলল। তার মাও বললেন, আমরা আপনাদের সাথে এতদিন ভুল করেছি, আমাদের মাফ করে দিবেন। সেদিন পুরো বাড়ি ভরে গেল হাসিতে। দুই পরিবার আবার এক হয়ে গেল। সুমাইয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। ভালোবাসা ও ক্ষমাই পারে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে।